তখনই গাভীটার দুধ সোনায় পরিণত হয়ে যায়। আর গাভীটা যখন গোবর ফেলে তখন গোবরও সোনায় পরিণত হয়। বউ, এত রাত হয়েছে আর তোমরা না ঘুমিয়ে বসে আছো যে? বসে থাকবো না কি করব? এত রাত হয়েছে অথচ মেয়েটার মুখে একটুখানি খাবারও দিতে পারিনি। কি রান্না করব? ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুমিও তো চলে গেলে বাইরে, আর আসলে না। বললে তো কিছু একটা নিয়ে আসবে। আমি তো অনেক চেষ্টা করেছি, মোড়ল মশাই বাঘ মামার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু কোনো জায়গায় কাজের ব্যবস্থা করতে পারলাম না, তাই তোমাদের জন্য কোনো বাজারও করে নিয়ে আসতে পারিনি। বাবা বাবা, আমার যে বড্ড খিদে লেগেছে, আমাকে কিছু একটা খেতে দাও না, না হয় এক গ্লাস পানি দাও। ওগো, শুনেছো? তোমার মেয়ের কথা শুনেছো? ঠিক আছে রে মা, আমি কালকে তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। তুই কাঁদিস না মার। ওগো, তুমিও মন খারাপ করো না, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। ও মা, সকাল তো হয়ে গেছে, তুমি বললে সকালে কিছু একটা রান্না করবে, এখনো করেনি কেন? আর তুমি এই শাড়িগুলো বের করেছে কেন? এগুলো দিয়ে কি করবে মা? মারে, এই শাড়িগুলো ঘরেই ছিল, আমার তো পরা হয় না, তাই ভাবছিলাম শাড়িগুলো বিক্রি করে দিব। যদি কিছু টাকা পাই সেই টাকা দিয়ে তোর জন্য বাজার করে নিয়ে আসবো। মা, তুমি তোমার এই পছন্দের শাড়িগুলো বিক্রি করে দেবে? আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি বিক্রি করো না, আমি আরো 2 দিন না খেয়ে থাকতে পারবো। পাগলি মেয়ে আমার, তোর বাবাও তো কত চেষ্টা করছে। কি করবো রে মা, আমাদের টাকা হলে এরকম শাড়ি আরো অনেকগুলো কিনে নিব। এরপর টয়ার মা রেখা শিয়ালিনী তার সেই শাড়িগুলো নিয়ে বাঘিনীর বাড়িতে চলে যায়। বাঘিনী মামি, আমার এই শাড়িগুলো দেখুন না, একদম নতুন রয়েছে, আমি একদিনও পরিনি। এই শাড়িগুলো কি আপনি নিবেন? আমাকে কিছু টাকা দিন না, আমি সেই টাকা দিয়ে বাড়িতে বাজার করে নিয়ে যাব। আরে শেফা, তুই এসব কি ধরনের শাড়ি নিয়ে এসেছিস? তুই জানিস না আমি ব্র্যান্ডের শাড়ি পরি? তারপরে যখন তুই নিয়ে এসেছিস দেখি। না গো বাঘিনী ভাবি, এগুলো কম দামি শাড়ি না, আমার বিয়ের পরেই মিচকে কিনে দিয়েছিল শখ করে। আমি অভাবে না পড়লে কখনোই এই শাড়িগুলো বিক্রি করতাম না। তুমি আমাকে যা পারো তাই দাও গো। এত কম দামি শাড়ি তো আমি পরি না, তুই যেহেতু বলছিস ঠিক আছে, আমি অল্প টাকায় কিনে নিচ্ছি, কাজের মেয়েদের দিয়ে দেব। দে তো শাড়িগুলো দেখি। এই নাও গো মামি, তাড়াতাড়ি আমাকে টাকাগুলো দিয়ে দাও। এরপর রেখা শিয়ালিনী শাড়িগুলো বিক্রি করে বাজার থেকে কিছু কিনে নিয়ে যায়। ও মা, তুমি কি রান্না করছো? কত সুন্দর খাবারের সুগন্ধ বের হচ্ছে, আমার যে আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি দাও না মা। দেবো তো মা, আমার রান্না এই তো শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি আমার সোনামাকে খেতে দেব, তারপরে তুই পেট ভরে খাবার খাবি, কেমন? একজন বৃদ্ধা শিয়ালিনী তার সঙ্গে করে একটি গাভী নিয়ে বাঘিনীর দুয়ারে যায়। কেউ কি বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো না, খুবই বিপদে পড়ে তোমাদের দুয়ারে এসেছি, আমাকে একটু সাহায্য করো। আরে এই বুড়িমা, এভাবে চেঁচাচ্ছ কেন? কানের পুকা বের করে দিলে, কি হয়েছে এবার বলো তো? মাগো, আমার 2 কোলে যে কেউ নেই, আমার ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমাকে তুমি 2 দিন তোমার বাড়িতে একটু আশ্রয় দিবে, খুব উপকার হতো রে মা। আরে বুড়িমা, আমি তো বাড়িতে ধর্মশালা খুলে বসিনি যে সব ভিখারিদের আমার বাড়িতে আশ্রয় দেব। আর তোমার এই গাভী আমার বাড়িতে গোবর ফেলে সব গন্ধ করে দেবে, আমার এখানে জায়গা হবে না, অন্য কোথাও তুমি যাও। ঠিক আছে রে মা, তুমি যখন আশ্রয় দেবে না, আমার তো কিছুই করার নাই, আমি তাহলে অন্য কোথাও দেখি কারো বাড়িতে আশ্রয় পাই কিনা। এই বলে বৃদ্ধা শিয়ালিনী ওখান থেকে চলে যায়। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না, আমি এক অসহায় বৃদ্ধা শিয়ালিনী তোমাদের দুয়ারে এসেছি সাহায্য চাইতে। আমার যে 2 কোলে কেউই নেই, এই গাভীকে নিয়ে আমি বড্ড বিপদে পড়েছি, আমার বাড়িটা ভেঙে গিয়েছে, আমাকে 2 দিনের জন্য ঠাঁই দাও না। আরে চিন্তা করবেন না বুড়িমা, আমাদের বাড়িতে যে কয়দিন মন চায় সে কয়দিনই থাকবে। আর আপনার মুখটাও তো দেখা যায় মলিন হয়ে গিয়েছে, নিশ্চয়ই কিছু খাননি, ঘরে আসেন এক্ষুনি, আমাদের সাথে কিছু খাবার খেয়ে নেবেন।
মা গো, তোমরা যে আমাকে থাকার জন্য একটু জায়গা দিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আবার আমার জন্য খাবারও বেড়েছো। তোমাদের মনটা অনেক বড় গো মা। আরে বুড়িমা, এইভাবে কেন বলছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এখানে আপনার রিজিক লিখে দিয়েছিল। এত কিছু না ভেবে খাবার শুরু করুন তো। বুড়িমা, আপনাকে দেখে আমার নিজের মায়ের মতো লাগছে। আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিন এখানে থাকবেন, আর আমাদের কাছের মানুষ ভেবে খাবেন দাবেন। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা। মা গো, তোমরা এতদিন আমার খুব যত্ন করেছো। আমি কিভাবে যে তোমাদের ঋণ পরিশোধ করি। আমি খুশি হয়ে আমার এই গাভীটা তোমাদের দিয়ে যাচ্ছি। কিন্তু বুড়িমা, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? না গেলেও তো হতো। আর আপনার এই গাভীটা আমাদের দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে চলবেন? আপনার তো দুই কোলে কেউ নেই, এই গাভীটাকে বরং আপনি নিয়ে যান। না রে মা, এখন এই গাভীটার যত্ন নেওয়ার মতো শক্তি আমার নেই। তোমরা অনেক ভালো, তোমাদের আমি প্রতিদান হিসাবে এই গাভীটা দিয়ে যাচ্ছি, তোমরা রেখে দাও। দাদিমা দাদিমা, তুমি এই গাভীটা আমাদের দিয়ে যাবে? অনেক মজা হবে। আমি এই গাভীটার দুধ খেতে পারবো, আর আমি গাভীর সাথে খেলাও করতে পারবো। হ্যাঁ গো দিদি ভাই, এই গাভীটা তোমাদের কর্মের ফল এনে দেবে। তোমরা অনেক ভালো মানের পশু, আমি ওকে এখানেই রেখে যাচ্ছি। এরপর বুড়িমা গাভীটিকে রেখে ওখান থেকে চলে যায়। হ্যাঁ গো, বুড়িমা অনেক ভালো, এই গাভীটা আমাদের দিয়ে গেল। এখন থেকে এই গাভীর দুধ বিক্রি করে আমরা আমাদের সংসারটা ভালো মতো চালাতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না গো। তাহলে কিছুটা দুধ দুয়ে নেই চলো। এরপর যখন রেখা শিয়ালিনী দুধ দুয়াচ্ছিল, তখন এই গাভীটার দুধ সোনায় পরিণত হয়ে যায়। আর গাভীটা যখন গোবর ফেলে, তখন গোবরও সোনায় পরিণত হয়। বাবা দেখো দেখো, আমাদের গাভীর দুধগুলো কেমন সোনার হয়ে গেল, আর গোবরও সোনার হয়ে গিয়েছে। এত সোনা দিয়ে আমরা কি করব বাবা? তাই তো, দেখো না, সত্যি তো দেখছি এই দুধগুলো সোনার হয়ে গিয়েছে। আবার গাভীটা যে গোবর ফেলেছে, সেই গোবরগুলো সোনার হয়ে গিয়েছে। এই গোবরগুলো বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না গো। ওই অসহায় বৃদ্ধা শিয়ালিনীকে উপকার করার জন্য আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য এই প্রতিদান দিয়েছে। আরে শেফা, কোথায় যাচ্ছিস? তোকে তো ইদানিং দেখাও যায় না, এদিকে আয়। কি রে শেফা, তুই কি সোনার হরিণ পেয়েছিস নাকি? আমার কাছে যে টাকা পয়সা ধারও চাইতে আসিস না। শুনলাম তোরা নাকি একটা জাদুর গরু পেয়েছিস, আর সেই গরুটা নাকি সোনার দুধ দেয়। আসলে ঘটনা কি, আমাকে খুলে বলতো দেখি। তারপর রেখা শিয়ালিনী বাঘিনীকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। এই বৃদ্ধা শিয়ালিনী তো প্রথমে আমার বাড়িতে এসেছিল। তখন যদি আমি ওই বৃদ্ধা মহিলাকে আশ্রয় দিতাম, তাহলে এই জাদুর গরুটা আমার থাকতো। যেভাবেই হোক ওই শিয়ালিনীকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, তাকে খাইয়ে দাইয়ে তার থেকে স্বর্ণ উসুল করে নেব। তারপর বাঘিনী বনে জঙ্গলে সব জায়গায় বৃদ্ধা শিয়ালিনীকে খুঁজতে থাকে। তারপর সে এক বটগাছের নিচে বৃদ্ধা শিয়ালিনীকে পেয়ে যায়। আরে বুড়িমা, আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে ভালো ভালো খেতে দেব, আর যতদিন ইচ্ছে ততদিন আমার বাড়িতে থাকবেন। আরে তুমি সেই বাঘিনী না, যে আমাকে ওই দিন ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দিল? আজকে আবার কি মনে করে আমাকে তোমার বাড়িতে নিয়ে খাওয়াতে চাচ্ছ? বুড়িমা, ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি আজকে আমার সঙ্গে চলুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আমার সঙ্গে চলুন, না হলে আমি এক পাও এখান থেকে নড়াবো না। আরে বাঘিনী, তুমি আমাকে এত খাবার দিচ্ছ, এত খাবার তো আমি খেতেও পারবো না। তুমি অযথা এত খাবার নষ্ট করছো। এই খাবারগুলো এখান থেকে নিয়ে যাও। তাড়াতাড়ি খাবার শুরু করুন, আর খেয়ে দিয়ে আমাকে তাড়াতাড়ি করে প্রতিদান দিয়ে যান। ও, এবার বুঝতে পেরেছি, তুমি লোভে পড়ে আমাকে ডেকে এনেছো। দাঁড়াও, খেয়ে দিয়ে আমি তোমাকে প্রতিদান দিচ্ছি। তারপর বুড়িমার খাওয়া শেষ হলে বাঘিনী তার কাছে প্রতিদান চায়। প্রতিদান চাচ্ছিলে না? এই হাড়িটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পরে এই হাড়িটা তুমি খুলবে। এরপর এটা থেকে তুমি তোমার কর্মের ফল প্রতিদান পেয়ে যাবে। এরপর বুড়িমা বাঘিনীকে হাড়িটা দিয়ে ওখান থেকে চলে
যায়। পর সেই হাড়ি থেকে অনেকগুলো বিষাক্ত পোকা বের হতে থাকে। আরে আরে আরে, এ তো স্বর্ণ নয়, বিষাক্ত পোকা আমাকে যে কামড়ে মেরে ফেললো। আরে কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর কখনো লোভ করব না। আমি আমার কর্মের ফল যে পেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।